গুড ইভিনিং বন্ধুরা, এখন যাচ্ছি কিছু পয়লা বৈশাখের শপিং করতে। আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে যাচ্ছি। কি কিনতে যাচ্ছি সেটা দেখাবো। তো চলুন চলি। এই যে রেডি হয়ে বসে গেছে আর বলছে জলদি চলো। গোপগুলো তো পুরো সাদা হয়ে গেছে গো তোমার। তো চলুন তাহলে কোথায় যাচ্ছি। এখানে আমি আছি এখন শ্বশুর বাড়িতে। আমারও দেখুন চুলগুলো সাদা হয়ে গেছে। তো গ্রামের বাড়ি বললে মনে হচ্ছে যে গ্রামেই আছি। তো যাচ্ছি হচ্ছে রানাঘাটে। তো রানাঘাটটাও ঘুরে আসি আর আপনাদেরকেও দেখি নিয়ে। সবাই তো জানেন এখানকারই মানুষ সবাই। তো আমি এখানে প্রথমবার যাব রানাঘাটে শপিং করতে। তো চলুন চলা যাক। বেরিয়ে পড়েছি। ওই জোড়া পুজো দিয়ে দিয়ে আসছে। আজকে হচ্ছে নীল পুজো। আরে মোটেই ঠিক নাই। অটোয় বসে গেছি আমরা। এখন অটো করে যাবো রানাঘাট ট্রেন ছেড়ে। হ্যাঁ, দেখি একটু এখানে পূজা হচ্ছে কি সুন্দর। দেখুন কি সুন্দর, আজকে হচ্ছে নীল পূজা। মন্দির এখানে যে সবাই আজকে কালী মন্দির। চুন্নি নদীর ব্রিজ স্রোত বইছে। এখানে সবাই স্নান করে পুজো করতে যাচ্ছে। বাবা হিলছে তো, সবাই স্নান করছে দেখি। ব্রিজটা এরকম চললে নড়ে। চলে এলাম হাঁটতে হাঁটতে।
টাকা করে বলছে। এটা ভালো লাগছে, এটা ধরেছিলাম তো। 170 টাকা, 170 টাকা। এখানে দেখি না, হ্যাঁ বিপুল যাবে। তো চলে এলাম বাড়িতে। আর রানাঘাটে গিয়ে দেখি বহুত ভিড়, পয়লা বৈশাখ বলে কথা, আর সেল লেগেছে অনেক বছর পরে। ছেলে কিছু কিনতে গেলাম, তো কিনতে পারলাম না ওখানে ভালো কিছু। আর কাপড়গুলো বেশ ভালো লাগছিল না দেখতে, কমজোর কাপড় ছিল নাইটের। তাহলেও দুটো নাইটি কিনে নিয়ে এসেছি, একটা আমার জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো আসবার পথে আবার পার্লারে গেছিলাম একটু আইব্রো বানাবার জন্য, বানিয়ে রেখে ঘরে চলে এলাম। ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আর বেশি একটা কথা বলবো না, অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি আসতে আসতে। তো এখানে আমি শেষ করব, আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।